আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আবারও হাজির হয়েছে আপনাদের জন্য জলপাইয়ের মিষ্টি আচার রেসিপি নিয়ে। তৈরি করে দেখাচ্ছে জলপাইয়ের কালোজাম মিষ্টি আচার। একদমই সহজ আর খুবই মজা। এটা কিন্তু এরকম রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়, নষ্ট হয় না, আবার ফ্রিজে রেখে তো দীর্ঘদিন খেতে পারবেন। আচার তৈরির জন্য আমি প্রথমে 2 কেজি জলপাই নিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি জলপাইগুলাকে প্রেসার কুকারে দিয়ে দিব, সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে জলপাইটাকে ভালো করে সেদ্ধ করে নিব। জলপাইটা সেদ্ধ হতে হতে আচার তৈরির জন্য কিছু মশলা রেডি করে নিব। তো আমি প্যানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো ধনিয়া আর 1.5 টেবিল চামচের মতো জিরা। এরপর এটাকে হালকা আছে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে, চুলাটাকে বন্ধ করে দিয়ে অন্য একটি পাত্রে ঢেলে রাখতে হবে। মচমচে হয়ে আসলে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার বা শিলপাটায় যে কোনো কিছুতে গুঁড়ো করে নিতে পারেন। আর এদিকে আমার জলপাইটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জলপাইগুলাকে আমি ভালো করে ম্যাশ করে নিব, একদমই মিহি করে ম্যাশ করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ম্যাশ করছি। তো আমি সবগুলা জলপাই ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তাতে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব, সাথে দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি আর কিছু এলাচ। এখন যে ম্যাশ করা জলপাইটা ছিল সেটা দিয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 2 চা চামচ উঁচু করে চিনি ফ্লেক্স। এবার অনবরত আমি নাড়তে থাকবো। এখানে কেউ বেশি ঝাল খেতে পছন্দ করলে বেশি ঝাল ইউজ করবেন, আবার কেউ কম খেতে চাইলে কম ঝাল। এরপরে আমি দিয়ে দিব 3 কাপ চিনি। এখানে কিন্তু 2 কেজি সেদ্ধ জলপাই আছে, এজন্য 3 কাপের মতো চিনি লাগবে। মানে এই আচারটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো অনেকে আছে একটু টক খেতে পছন্দ করে, তারা চাইলে চিনি একটু কম অ্যাড করতে পারে, তবে আমি বলবো আপনারা টেস্ট করে দেখবেন। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করেছি 3 কাপের মতো। এখন আমি আচারে অ্যাড করব যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, সেই মশলাটা 2 চা চামচ। এখন আমি আবার অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। এখন আমি আবার আচারে কিছু চিনি ফ্লেক্স অ্যাড করব, দিয়ে আবার অনবরত নাড়তে থাকবো। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে এটাকে কালচে হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। একদম ডুবো তেলে আচার তৈরি করার দরকার নেই, মোটামুটি তেল দিলেই হবে। 2 কেজিতে 1 কাপের মতো তেল দিলেই হবে। আর এই আচারটা একটু ড্রাই করে তৈরি করতে হবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নিব আর আচারটা একটা পাত্রে আমি ঢেলে নিব। এর চাইতে বেশি ড্রাই করার দরকার নাই, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে। এখন আমি এই কালোজাম কিভাবে তৈরি করেছি সেটা একটু দেখিয়ে দিব। প্রথমে একটা হাতে তেল দিয়ে নিয়েছি, তারপরে জলপাই দিয়ে আমি তার মাঝখানে বীজটা দিয়ে 2 হাতের তালুতে ডলা দিয়ে আমি চমচমের শেপ করে নিব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে চমচমের শেপটা করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কালোজাম তৈরি করে নিব। আর এটা দেখেই বুঝতে পারছেন এই জলপাইয়ের আচারটা দেখতে একদমই কালোজাম মিষ্টির মতো মনে হচ্ছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজার। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন বলছি সংরক্ষণের বিষয়, কিভাবে এই আচার দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। যদি এই আচারটা সংরক্ষণ করতে চান, তাহলে আচারের জন্য যে মশলাটা আমরা তৈরি করি সেটা প্রথমে তৈরি করবেন। মশলা তৈরি করে প্রথমে একটা শুকনা কাচের বয়ামের নিচে নেবেন চেরা শুকনা মরিচ, মরিচের বীজ সহ দিবেন, সাথে একটু কালিজিরা দিবেন আর সেই আচারের মশলাটা দিবেন। তারপরে আচারটা দিয়ে এর উপরে আবারও তেল দিয়ে তার উপরে মশলা দিয়ে রাখলেই থাকবে। তো আমি বলবো এই আচারটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।